আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সালাম ভাই, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, বর্তমানে প্রশাসক, কিন্তু খুবই আদরের ছোট বোন আমি। সালাম ভাই, কামরুজ্জামান রতন আছেন, হাবিব ভাই আছেন, আমাদের এই হাজারীবাগের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন এলাকার এবং আমার পরিবার আছে, এবং স্টেজে আমার যারা ভাইরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাইয়ের সর্বদার জন্য আমি সবার নাম বলতে গেলাম না, আমি শুধু দুইটা কথাই বলবো। এক হচ্ছে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু কোনো সম্পত্তি নয়, উনি হচ্ছেন একটা সম্পদ, এই দেশের সম্পদ, এই বিএনপির সম্পদ। তার বিচার, তার মামলাতে যদি এত তদন্ত করতে হয়, সবার চোখের সামনে যে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে, তাকে ধীরে ধীরে মরতে হয়েছে জেলখানার ভিতরে, যাকে হাইকোর্ট থেকে রায় দিয়েছিল ঢাকার বাইরে নেওয়া যাবে না, সেই রায়কে অমান্য করে যাকে রাজশাহী জেলে নিয়ে মেরে ফেলা হলো, তার মামলাটা যদি এখনো তদন্তের মধ্যে থাকে, আর সাধারণ নেতাকর্মীদের অবস্থা কি হবে আমার জানা নেই। নাসিরউদ্দিন পিন্টুর যদি এই অবস্থা হয়, আর অন্যজনের কি হবে জানি না। আমি আরেকটা কথা বলবো, নাসিরউদ্দিন পিন্টু তৃণ পর্যায় থেকে আজকে এমপি পর্যন্ত উনি গিয়েছিলেন। মানুষের কষ্ট, ত্যাগ এবং নির্যাতিত হলে যে তার ফসল রব্বুল আলামিন তাকে পদমর্যাদা দেয়। আপনারা সবাই নাসিরউদ্দিন পিন্টুর মতো, যে যেখানে আপনাদের নাসিরউদ্দিন পিন্টু যেভাবে আপনাদের তৈরি করে দিয়ে গেছেন, আপনারা সবাই দলের প্রতি আনুগত্য থেকে কাজ করবেন। আজকে আমি সংসদ সদস্য, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়া এবং নাসিরউদ্দিন পিন্টু যখন আমাদের আমি আজকে এখানে এসে কথা বলছি, এটাও নাসিরউদ্দিন পিন্টুর অবদান। তৃণ পর্যায় থেকে উনি আমাকে নিয়ে এসে বদরুন্নেসা কলেজে পলিটিক্স করেছেন, এবং আমি 88-এর বন্যার সময় যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ত্রাণ দিতে গেলাম, তখন থেকে এসে আমাকে বললো যে আমাকে রাজনীতি করাবে। উনার হাত ধরে আমি বদরুন্নেসা এগিয়ে এসেছিলাম। আজকে ভরা ক্রান্ত বিজয়ে বলতে হচ্ছে, আজকে আমার এই সুসংবাদের দিন, আমার পরিবারের সুসংবাদের দিন। আজকে আমার ভাই আমার পাশে নাই, নাসিরউদ্দিন পিন্টু আজকে আমার সাথে নাই। উনি থাকলে অনেক বেশি খুশি হতেন, এবং আমার স্বামী সাইদুর রহমান নিউটন দুজনেই আমাদের মাঝে নাই। আমাদের এখানে আরেকটা কথা না বললেই নয়, নাসিরউদ্দিন পিন্টু যখন সারেন্ডার করতে গেলেন হাইকোর্টে, আমরা পরিবারের কোনো লোক সেটা জানি না। আমার কোশ্চেন, কারা তাকে নিয়ে গেল, ভুলে নিয়ে গেল সেই কোর্টে, আমরা কিন্তু জানি না।